আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আশা করি ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটু পিঠে তৈরি করব, সেই জন্য আমি এই কাইটা তৈরি করে নেব। সেই জন্য এখানে এই বাটির 1 বাটি 1.5 বাটি জল নিয়েছি, একটু সামান্য নুন নিয়েছি, আর এই কয়েক ড্রপ সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখন জলটা ফুটে গেছে। এখন এই বাটির 1 বাটি গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়োটা ধীরে ধীরে একটু একটু দিয়ে একটু নাড়তে হবে। আমি আঁচটা কমিয়ে নিয়েছি, এক হাতে করছি, সেই জন্য আরও। আর এইটা দিয়ে দিলাম এবার। বাইরে গেছে, ব্রেকফাস্ট খাবে না। ঠিক আছে, এইটা আমার এখন ঢাকা দিয়ে রেখে দেবো। সিদ্ধ হলে একটু সিদ্ধ হবে। আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি একটু নামিয়ে নিয়েছি। এইটা গরম আছে খুব। এইরকম যখন হবে, এটা নরমই হয়েছে। এরপরে একটুখানি ঠান্ডা হলে আমি হাতে একটু তেল লাগিয়ে মেখে নেব। মেখে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে মেখে নিচ্ছি এবার। এটা একটা করে নিলাম। এবার আমি একটু গরম আছে, কিন্তু তাও হাত দেওয়া যাচ্ছে কোনো রকমে। একটু গরম গরম না মাখলে এটা ভালো হয় না, শক্ত হয়ে গেলে মোলায়েম হয় না। এই সময় খুব মোলায়েম করে মাখা যায়। আমি আজকে কিছুটা ওই করব, মন্ডা পিঠা তৈরি করব। উড়িষ্যার জনপ্রিয় প্রসিদ্ধ মন্ডা পিঠা, এটা তৈরি করব আজকে একটা। আর এইটা থেকে আমি 2-3 রকমের করব, সেই জন্য একটু বেশি করেই করলাম। মন্ডা পিঠাটা আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। আপনারা তো করেনি, আমি আজকে করছি, সেই জন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এবার মাখা হয়ে গেছে। এবার ভেজা কাপড়ে এটা ঢেকে 10 মিনিট রেখে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে এটা দিয়ে বাটি বানিয়ে নিচ্ছি, পুর দেব। আর আপনাদের তো আগেই দেখিয়ে দিয়েছি আমি যে নারকেলের পুরটা করেছি। এই পুরটা দিয়ে দিলাম, দিয়ে এই মুখটা বন্ধ করে দেবো। এই মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপরে এইটাকে একটু গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে একটু সামান্য একটু চ্যাপ্টা করা হয় ওখানে। এটা হচ্ছে উড়িষ্যার খুব জনপ্রিয় প্রসিদ্ধ মন্ডা পিঠা। এরকমভাবে করে এটাকে আবার পরে ভাপিয়ে নিতে হবে। এই যে আমি বাটি কয়েকটা করেই রেখেছি, এর মধ্যে পুরটা ভরে দেব। আরও বড় বড়ও করতে পারেন আপনারা, আমি একটু মাঝারি সাইজেরই করেছি। যে এইরকম করে করে গড়ে নিতে হবে সবগুলি। এইভাবে আমি সবগুলো গড়ে ফিরে আসছি।
জল বসিয়ে দিয়েছি, তারপরে এই ছাঁকনিটা দিয়েছি, এই ছাঁকনির মধ্যে এই পিঠেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এইখানে দিয়ে দিলাম, আর এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই 10 মিনিট মতো আমি ভাপিয়ে নেব এটা, এই পিঠেটা, তারপরে ফিরে আসছি। ফোনটা একটু গন্ডগোল হচ্ছিল বলে আপনাদের একদম জল বসানো থেকে দেখানো হয়নি, আমি বলে দিলাম। এর জন্য জলের মধ্যে জলটা দিয়ে ফুটিয়ে তারপরে ছাঁকনিটা দিয়ে ছাঁকনির মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। এখন 10 মিনিট পরে আমি ফিরে আসব। বন্ধুরা, আমার তো এই যে উড়িষ্যার বিখ্যাত প্রসিদ্ধ মন্ডা পিঠা হয়ে গেছে। এটা ধোয়া ওঠা একদম গরম পিঠে, এই গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে, নলেন গুড় আর কি, ঝোলাটা, সেই ঝোলা গুড় দিয়ে এটা বেশ ভালোই লাগে। এমনিও খেতে পারেন, আর গুড়টা দিয়ে ভরিয়ে ভরিয়েও খাওয়া যায়। করবেন, আপনারা তো করেনই, আর আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।